ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শ্রদ্ধেয়, আজকে এই মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সভা সঞ্চালক সাহেব, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা খালা ও বোনেরা, আজকে আনসারুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আপনারা এই মাদ্রাসার উন্নতি কল্পকে একটু খেয়ালে রেখে নিজের নিজের দান খেরাত গুলো লেখাতে থাকে। আমার পরই মনে হয় মৌলানা আসবে নাকি, আমার পরই মনে আসছেন মৌলানা, আর আপনাদের দান খেরাতের এলান হবে। তো আপনারা অন্য কেউ শুনতে থাকেন এবং ওই আপনাদের দান খেরাত গুলো স্টেজে এসে এখানে পাশে একজন বসে আছেন খাতা কলম নিয়ে, ওনার কাছে লেখাতে থাকেন। আমি আপনাদের সামনে একটি ছোট্ট মতো আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে কিছু সংক্ষেপে কথা বলে আমি বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। এটা আমরা আল্লাহ করি জানি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আপনারাও বলবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু কাজ দেখে, চলাফেরা দেখে, ইবাদত বন্দেগী দেখে কি মনে হচ্ছে যে আমরা এসেছি পৃথিবীতে কিছুদিন থাকবো, আর ঘর বাড়ি তৈরি করব, আর ওর সঙ্গে সঙ্গে ঘর সংসার করব, ছেলে মেয়ের বিয়ে দেব, আবার আমরা কিছুদিন পর চলে যাব। এটা আমাদেরকে শুধু দেখতে মনে হচ্ছে, আমার দেখে শুনে মনে হচ্ছে, এটা আমাদের ধারণা মনে হচ্ছে, দেখে শুনে মনে হচ্ছে, আমাদের চলাফেরা দেখে মনে হচ্ছে, এটা আমরা মনে করি। কিন্তু জিজ্ঞাসা করলে এটাই বলবেন যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতের জন্য আপনি সৃষ্টি করেছেন, তো ইবাদত আমাদেরকে করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। অনেকে বলে যে আল্লাহর ইবাদত করব তো কি পাবো, আল্লাহর ইবাদত করে কি হবে, আমরা কি পাবো, নামাজ পড়ে কি পাওয়া যাবে, নামাজ পড়ে কি কেউ ধনী হয়ে গেছে? তো ইবাদত করলে পারে কি পাবে, কি লাভ আছে? আল্লাহর ইবাদতের জন্য টাইম দিলে পারে কি লাভ আছে? দেখেন আজকে জালসা, কিন্তু জালসা মাগরিবের পর থেকে এগোচ্ছে, কিন্তু প্যান্ডেলের মধ্যে মানুষ এখনো এসে বসে না। কত লোক বসে আছেন, অর্ধেক এখন হয়নি, আর কত মানুষকে বসে ঘোরাফেরা করছে ওই মেলাতে, দোকানপাট বসেছে ওইদিকে, মেলা ঘুরছে, এদিকে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, এদিকে মেলা ঘুরছে। মানে আল্লাহর ইবাদতের জন্য টাইম দেয় না, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা যে শুনবে, মানুষ টাইম দিচ্ছে না। তো টাইম দিলে পারে লাভ কি হবে? অনেক লাভ আছে। হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবনে আদম, এই মানুষ জাতিরা, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য টাইম দাও। তো ইবাদতের জন্য টাইম দিলে কি হবে, আমরা কি পাবো? আল্লাহর ইবাদতে আমরা যদি টাইম দিই, আল্লাহ যে ইবাদত করতে বলেছেন ওই ইবাদত যদি আমরা করি, তাহলে কি পাবো, লাভ কি আছে? তো আল্লাহ তাআলা বলছেন, আমলা সাদরা কিনান, আমি তোমাদের অন্তরকে ধনী করে দেব, অন্তরকে ধনী করে দিবে। কোন রকম জীবন যাপন হচ্ছে, কোন রকম ভাবে জীবন চলছে, তবুও মনে হবে কি যে ধনী আছে আমি, আমার কোনো কমি নেই। আর কি, আর তোমাদের দরিদ্রতাকে দূর করে দেব, দরিদ্রতা দূর করে দিবে, ধনী করে দিবে আল্লাহ তাআলা, গরিবী দূর করবে, মানে ধনী করে দিবে। তো আল্লাহর
ইবাদতে যদি আমরা টাইম দিই তো আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবেন? গরিবি দূর করবে, দরিদ্রতা দূর করবে, আর আমাদেরকে ধনী করে দিবেন। তারপর বলছে যে ওয়াইল্লাম তাফাল, যদি তোমরা আমার ইবাদতের জন্য টাইম না দাও তো তোমাদের অন্তরকে ধনী করব না। ওয়ালাম আসুদ্দা ফাকরা, আর দরিদ্রতাকেও দূর করব না। আর মালাতু ইয়াদাইকা শুগলা, আল্লাহর ইবাদতের জন্য টাইম না দিই তো অন্তরকে ধনী করবে না আল্লাহ তাআলা। আর দরিদ্রতা দূর করবে না, গরিবি দূর করবে না। গরিবের গরিব থেকে যাবে, ফকির হয়ে থেকে যাবে মানুষ। আর মালাতু ইয়াদাইকা শুগলা, আর তোমার ব্যস্ততা বাড়িয়ে দেবে। তো দেখেন আজকে মানুষ সবাই ব্যস্ত, সবাই আপনা আপনা ব্যস্ত, আল্লাহর ইবাদতের জন্য টাইম দিতে চায় না। কোনো কাম নেই, বসে থাকবে তবুও মসজিদে আসবে না। কোনো কাম নেই, ঘুরে বেড়াবে তবুও মসজিদে আসবে না। তো আসে না কেন? দুনিয়া কামাইবার লেগে, টাকা পয়সা কামাইবার লেগে, ধন সম্পদ কামাইবার লেগে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? শুধু ইবাদত করতে বলে না, শুধু এটা বলে না আল্লাহ তাআলা মসজিদে বসে থাকো, তোমরা কোথাও যেও না, মসজিদেই বসে থাকো। আর ব্যবসা বাণিজ্য করিও না, চাষবাস করিও না, তোমরা চাকরি করিও না, শুধু আল্লাহর ইবাদত করতে থাকো, মসজিদেই পড়ে থাকো। এটা তো বলছেন না। কি বলছেন? ফাইজা কুজিয়াতিস সালাত, যখন নামাজ পড়া হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তালাশ করো। আল্লাহ তাআলা নিজেই বলছেন তোমরা রুজি তালাশ করো। নামাজ পড়ে নাও, নামাজের সময় নামাজ পড়ে নাও, নামাজ পড়ার পর তোমরা আপন আপন কামে ব্যস্ত হয়ে যাও, আপন আপন কামে লেগে যাও। যিনারা চাষবাস করছেন, চাষি আছেন, চাষ করতে লেগে যান। যিনারা ব্যবসায়ী, ব্যবসাতে লেগে যান। যিনারা চাকরিজীবী, চাকরিতে লেগে যান। আপন আপন কামে লেগে যান আর রুজি তালাশ করেন। তো আল্লাহ তাআলা রুজি তালাশ করতে বলছেন। এমন শুধু এই কথাই বলেন না যে মসজিদে পড়ে থাকো, এটা বলেন না। তো আল্লাহর ইবাদতের জন্য টাইম দিতে হবে। এই 5 ওয়াক্তের নামাজ 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজে কতক্ষণ টাইম লাগবে? এই সামান্য 2-2.5 ঘন্টার টাইম। এই 2-2.5 ঘন্টার টাইমটা আমাদের কাছে নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? কেন টাইম দিতে চায় না? ব্যস্ত, ধন সম্পদ জমা করার জন্য, টাকা পয়সা জমা করার জন্য সব ব্যস্ত থাকছে। কিন্তু আল্লাহ কি বলছেন? ইবাদত করলে টাকা পয়সা দিব, ইবাদত করলে দরিদ্রতা দূর করব, ইবাদত করলে ধন সম্পদ দেব। এই যে রুজি দিবে আল্লাহ তাআলা, রুজি দিবে মানে কি? টাকা পয়সা দেবে, ধন সম্পদ দেবে। দেবে না আপনি রুজি কিনবেন, সামান কিনবেন আর খাবেন। তো রুজি চাইতেও বলছেন আল্লাহ তাআলা। আর আমরা চাইছি তো মসজিদে নামাজ পড়তে যাই, 5 ওয়াক্তের নামাজ পড়তে যাই, আর মসজিদে ঢুকি তো দোয়া পড়ি, আর মসজিদ থেকে বের হই তখনও দোয়া পড়ি। মসজিদে ঢোকার সময় দোয়া সকলেই পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, দোয়া পড়েন সকলেই। কিন্তু শুরুতে একটা আছে যে ওই শুরুকার দোয়াটা অনেকে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাওয়াতুল কাবীর, একখানা কিতাব আছে ইমাম বাইহাকির, ওই কিতাবের মধ্যে আছে, ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদ ফালিউসাল্লি ওয়া সাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে ঢুকবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম জেনে পাঠ করে, সুম্মা লিয়াকুল, তারপরে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তো মসজিদে ঢোকার আগে দরুদ আর সালাম পাঠ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বেন? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আবার যখন মসজিদ থেকে বের হবেন, ওই হাদিসের মধ্যে আছে, ওয়াইদা খারাজা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদ থেকে বের হবে তো ফালিসাল্লি ওয়া সাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম জেনে পাঠ করে, সুম্মা লিয়াকুল, তারপরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পড়তে হবে, তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো আমরা যে 5 ওয়াক্তের নামাজ পড়া মসজিদ থেকে বের হলাম, তো আমরা কি চাইলাম? কি বলছেন আল্লাহ তাআলা?
যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ো। মানে কি হলো যে আল্লাহ আমি তোমার কাছে রুজি চাইছি, রুজি চাইছি, আমাকে টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, আর চাল কিনবো, ডাল কিনবো, কাপড় ধরে কিনবো, এগুলো আমাকে দাও। তো মসজিদ থেকে বের হলে তখন আমরা চেয়ে নিলাম। তারপর ফজরের নামাজ যখন পড়ছি আমরা, তখনও আমরা আল্লাহর কাছে রুজি চাইছি। রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ দিলেন যে ফজর নামাজ পড়ে নেওয়া একটা দোয়া পড়বে। ফজর নামাজ পর একটা দোয়া পড়তে হয়। দোয়ার কিতাবটা কিনা ওটা মুখস্থ করলে খুব ভালো দোয়া আছে। দোয়াটা হলো কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমি তোমার কাছে লাভদায়ক জ্ঞান চাইছি, তুমি আমাকে এমন ইলম দাও যে ইলমটা লাভ দিবে আমার। ওয়া রিজকান তাইয়্যিবা, পাক পবিত্র রুজি দাও, হালাল রুজি দাও। ওয়া আমালান মুতাকাব্বারা, এবং নেক আমল করার আমাকে তৌফিক দাও, এমন আমল করার তৌফিক দাও যে আমলটা গ্রহণ হয়ে যাবে। তিনটা জিনিস চাইতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে। প্রথম নম্বর কি, এমন জ্ঞান দাও যে জ্ঞান আমার লাভ দিবে। জ্ঞান অনেক আছে, ইলম অনেক আছে, সব ইলম সব জ্ঞান লাভ দেয় না। অনেক জ্ঞান অর্জন করলে পরে, অনেক ইলম হাসিল করলে পরে আরো গুনাহ হয়। জাদু একটা ইলম, জাদু শিখবেন আরো গুনাহ হবে, আরো গুনাহ হবে। তো এমন জ্ঞান দাও, এমন ইলম দাও যেটা আমাকে লাভ দিবে। আর কি, রিজকান তাইয়্যিবা, হালাল রুজি দাও। এই ফজরের পরে আল্লাহর কাছে হালাল রুজি তুই চেয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন হালাল রুজি চাও। হালাল রুজি মানে কি, যে রুজি মানে কি, খাবার খাবে, চাল ডাল কিনবে তো টাকা পয়সা লাগবে, মানে কি টাকা পয়সা চেয়ে নিলাম। হালাল রুজি চেয়ে নিলাম মানে টাকা পয়সা চেয়ে নিলাম। তো টাকা পয়সা ধন সম্পদ চাইতে আদেশ দিছে। আর তারপরে কি, তারপরে কি, শুধু মসজিদে পড়ে থাকো, মসজিদে বসে থাকো, আমার ইবাদত করো, আর কিছু করিও না, এটা বলেন না। ইবাদত করে নাও, ইবাদতের পর আপন আপন কাজে লেগে যাও। আর আল্লাহ आप नहीं लगा रहे तो हम लगा दो। ধন সম্পদ তলাশ করো। তারপরে আমল মুতাকাব্বারা, আমাকে এমন আমল করে তৌফিক দাও যে আমলটা इसका नहीं लिया है। সবসময় এটা দোয়া করা উচিত। এখানে যে আমরা আমল করছি, বলবো বলছি কিনা আছে আল্লাহ জানে। আমরা দেখছি কোরআন হাদিস থেকে যেটা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি কায়েম করে 5 ওয়াক্ত, তো না যায় যে ওয়াসিল কাম থেকে বিরত রাখে। ওই রোজা যদি রাখে তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে রোজা রেখে মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। তো এবার এটা শেষ কথাটা বুঝলেন, শুনেন যে 1 মাস রোজা রাখলাম, 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তো যদি গ্রহণ হয় নামাজ আর রোজা, তাহলে মুত্তাকি পরহেজগার হয়ে যাব, কোনো গুনাহ থাকবে না। দেখেন আগে যেমন ছিল রোজা রাখি, এখনো ওইরকমই নামাজে পড়ছে, কোথাও পড়ছে, তার মানে কি ইবাদত গ্রহণ হচ্ছে না। আমাদেরকে সবসময় দোয়া করা উচিত, আল্লাহ আমাদেরকে এমন এবার মানে আমল করা তৌফিক দাও যে আমলটা গ্রহণ হয়ে যায়। এসব অনেক কথা বলা হলো, আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আর যেহেতু আজকে মাদ্রাসার উন্নতি করতে জালসা, এটাকে খেয়াল করে আপনারা নিজের দান খেরাত গুলো এখানে লেখাতে থাকেন। আগের পরে এক মৌলানা আসবেন, ওয়াজ নসিহত করবেন, আর আপনাদের দান খেরাতের এলান করবেন। আমি এখান থেকে বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह।